ব্রাহ্মণ। আচ্ছা, যেমন নদী পর্বত ও সাগরের ক্ষয় নাই, নদী পর্বত সাগরের ক্ষয় নাই, তদ্রূপ কার্তিক মাসে যে কিছু পুণ্য কিংবা পাপ অর্জন করা যায়, যা করবে তাহার সব ক্ষয় হইয়া থাকে। এই ক্ষয় তাহারও ক্ষয় হয় না, পাপ করলেও ক্ষয় হবে না, পুণ্য করলেও ক্ষয় হবে। তবে সাধারণত আমাদের আছে পুণ্য সে সুখের ধাম, তাহার না লইও না, পাপ পুণ্যে দুই পরিহার করে, পাপ না পুণ্য করবে। কি করবে? কৃষ্ণ সেবা করবে। কার্তিক মাস সদৃশ মাস নাই, কৃতযুগ সদৃশ যুগ নাই, সত্যযুগ সদৃশ যুগ। কেন? সকলেই ধর্ম পরায়ণ, 4-5 ধর্ম, সকলেই সব ত্যাগী, বায়ু আহারি বসে আছেন, তপস্যাই করছেন হাজার হাজার বছর। বেদের সদৃশ শাস্ত্র নাই, জাহ্নবী সম তীর্থ নাই, গঙ্গা সদৃশ তীর্থ নাই। অতএব কার্তিক মাস বৈষ্ণবগণের সর্বদা প্রিয়। হে মহামুনে, যে বৈষ্ণব ভক্তিপূর্বক কার্তিক মাসে উৎপন্ন বস্তু সমূহের দ্বারা হরির উপাসনা করেন, তিনি নিরস্ত পিতৃগণকে পরিত্রাণ করে থাকেন। যার মুখিত হয়ে আছেন পিতামাতা, তাদেরকে উদ্ধার করেন। পদ্মপুরাণে উক্ত স্থানে 12 মাসের মধ্যে কার্তিক মাস কৃষ্ণ প্রিয়। 12 মাসের মধ্যে ওই মাসে ভগবান হরি অল্পমাত্র উপচারে অর্চিত হইলেও সেই অর্চককে হরিধাম সমর্পণ করেন। অল্প কিছু তাকে পত্রং পুষ্পং ফলং জমে ভক্তা প্রযচ্ছে তদহং ভক্তি উপরিত অস্নামি প্রযতাত্মা। আদরের সেচ গ্রহণ করেন, ভক্তির সেচ যা দিবেন তিনি করেন। অর্চককে হরিধাম সমর্পণ করেন, ইহা আমি নিশ্চিত বলিতেছি, নিশ্চয় করে বলছি। অতএব সনাতন গোস্বামীর কথা ব্যর্থ হবে না। সেই পূর্বে হলেও সনাতন গোস্বামী উপকার আমাদের জন্য করেছেন, মহাপ্রভুর আদেশেই করেছেন। দামোদর যেমন সর্বজন সকাশে ভক্তবৎসল নামে অভিহিত, দামোদর সর্বভক্ত তদীয় এই কার্তিক মাস সেইরূপ। এই মাস স্বল্পকেও অধিক করেন, এই মাস স্বল্পকেও অধিক করেন। দেহীগণের মধ্যে যারা দেহীগণের মধ্যে ক্ষণভঙ্গুর এই নির্দেহ দুর্লভ। দেহিক যত আছে, অনেক পশু পক্ষী কীট পতঙ্গ আছে ইত্যাদি, সমস্ত থেকে নরদেহ ভগবৎ সদৃশ। যখন সৃষ্টি করে কেউ কিছু ডাকলো না, এ করলো না, তখন বলছে আর হবে না, তখন আমার নিজের মতো করবো সৃষ্টি। প্রথমে আদি কবে ঠিক নেই, তাহলে আদিতে তারপরেই নরদেহ আরম্ভ হলো নিজের মতো। যেন ভগবানের দেহ নরদেহ স্বরূপ, তবে আমাদের মতো মাটির নয়, অপ্রাকৃত দেহ। দেহীগণের মধ্যে ক্ষণভঙ্গুর নৃদেহ দুর্লভ, নরদেহ দুর্লভ। তন্মধ্যে হরিপ্রিয় কার্তিক মাস আরো দুর্লভ, হরিপ্রিয় কার্তিক মাস আরো দুর্লভ। এই কার্তিক মাসে হরির উদ্দেশ্যে প্রদীপ মাত্র অর্পণ করিলেও তিনি প্রীত হইয়া থাকেন, প্রদীপ দিলেও প্রীত হইয়া থাকেন। এবং পরদত্ত দ্বীপ উজ্জ্বলে অপরে দিয়েছে, সেটা এ হয়ে যাচ্ছে, আবার উঠিয়ে দিল, দাউ করে জ্বলল, তাতেও ফল বলছেন। পরদত্ত উজ্জ্বলীকৃত করিলেও সুগতি লাভ হইয়া থাকে। স্কন্দ পুরাণে বলছেন, এ জগতে সমস্ত ব্রতের ফল এক জন্ম মাত্র অনুগমন করে। এ জগতে সমস্ত ব্রতের ফল এক জন্ম মাত্র অনুগমন করে, পরের জন্মে নষ্ট হয়ে যায়, ভোগ হয়ে যায়। কিন্তু কার্তিক মাসকৃত ব্রত ফল 100 জন্ম পর্যন্ত অনুগামী হয়। কার্তিক মাসে ব্রত করলে 100 জন্ম পর্যন্ত অনুগামী হয়, আর যা কিছু করবেন পরের জন্মে নষ্ট হয়ে যায়। আমাদের নিয়ম এটাই, পরের জন্মে বলছে না কি ভুলিয়েছে, জলে
ভুলে যাওয়া হচ্ছে। আচ্ছা, কার্তিক মাসে ব্রতফল সদজন আছে। হে বিপ্রেন্দ্র, কার্তিকী পূর্ণিমাতে উপবাসে থাকিয়া অক্রুতীর্থে স্নান করিলে যে ফল লাভ হয়, কার্তিক মাসে বৈষ্ণবব্রত শ্রবণ করিলেও তা শুনে প্রাপ্ত হওয়া যায়। আচ্ছা, তারপর বারাণসী, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, পুষ্কর ও অর্বুদ তীর্থে গমন করিলে যে পুণ্য সঞ্চিত হয় কার্তিক ব্রত দ্বারা, কার্তিক ব্রতের দ্বারা তাহা লাভ হইয়া থাকে, তাহলে আর কোনো প্রয়োজন নাই। তবে ইহা অপেক্ষা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে সেই কৃষ্ণনাম কীর্তন। যিনি করেন তিনি সর্বপূর্ণ যা কিছু সমস্ত উত্তীর্ণ হয়ে হরিপাদ পদ্মে বাস করেন। হরিপাদ পদ্মে বাস পাওয়া গেলে আর কে সেখান থেকে ছেড়ে আসবে? এই জগতে যত কিছু আছে এর চতুর্গুণ সেখানে বৈভব, তবে কে ছেড়ে আসবে? কেউ ছেড়ে আসবে না। যে ব্যক্তি কখনোই যজ্ঞানুষ্ঠান করে না এবং যে ব্যক্তি কদাচ পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডার্পণ করে নাই, কার্তিক ব্রত করিলে সে ব্যক্তিও বৈষ্ণব পদ প্রাপ্ত হইয়া থাকে, বৈষ্ণব পদ প্রাপ্ত হইয়া থাকে। নিত্য যাহা ভোজন করা যায়, কার্তিক মাসে তন্মধ্য হইতে কিছু বর্জন করিলে সংসার দুঃখমোচক পরম মঙ্গলময় কৃষ্ণ সারূপ্য প্রাপ্তি হওয়া যায়। কিছু বর্জন করতে বলি। এই জন্য কার্তিক মাসে সংক্ষেপে আমাদের আগে নিয়ম ছিল এক সিদ্ধ অন্ন আর ডালের মধ্যে সিদ্ধ, তারপরে ডাল ভেজে থাকে তরকারিগুলো। প্রথম দেখে যে শেষে আর পায় না। মহারাজ বললেন তখন, দেখো এতে অসুবিধা হয়, তাহলে একটা ডাল করো, একটা তরকারি করো, ব্যাস। এর অধিক কেন? অধিক খেলে বিশেষ করে শরীরের একটা আছে, কি বলে যে তৈল আছে, সেটা উত্থিত হয়, তখন বেশি ঘুম আসে, আলস্য এসে যায়। আর যদি কম খাও তাহলে শরীরে তেজ আসে না, শক্তি না পেলে তো হয় না, শক্তি চাই। এই জন্য যা করবে বেশিও খাবে না, কমও খাবে না, নিয়মিত আহার করবে। আহার করে যাতে ঘুম না হয় বেশি, সেটা চেষ্টা করবে। কেন? ঘুমিয়ে থাকলে আর কিছু থাকে না। আচ্ছা, সাত প্রাপ্তি হয়, সন্দেহ নেই। কারণ হে মনীষোত্তম, কার্তিক ব্রত করিলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কাহাকেও কুজন্ম প্রাপ্ত হইতে হয় না। ব্রাহ্মণ কুজন্ম কাউকে প্রাপ্ত হতে হবে না। হে অর্থাৎ মুক্ত হয়ে যাবে। হে মুনি শার্দুল, যিনি কার্তিক মাসে স্বশক্তি অনুসারে যথারীতি বৈষ্ণবব্রত করেন, মুক্তি তাহার করতল স্থিত। দেবর্ষি পিতৃগণ নিষেবিত সুপবিত্র কার্তিক ব্রত স্বল্প অনুষ্ঠান করিয়াও মানবগণ মহাফল পাইতে পারেন। অতঃপর কর্ম বিশেষাজ্ঞা ইত্যাদি আছে। যা কিছু আছে গান বাজনা ইত্যাদি সব ভগবানকে শোনাতে হবে, নিজের জন্য কিছু না। আচ্ছা, এই পর্যন্ত কার্তিক মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। কর্ম বিশেষ মাহাত্ম্য আছে যদিও পরম মঙ্গলময় হয়, মানবগণ মহাফল পাইয়া থাকেন। স্কন্দ পুরাণ ওই স্থানেই যথা হে দ্বিজোত্তম, কার্তিক মাসে অন্নাদি দান, হোম, জপ ও তপস্যা যাহা কিছু করা যায় তাহাই কে বলছে অক্ষয় ফলদ বলিয়া কীর্তিত হইয়াছে। এটা কার্তিক মাসে স্কন্দ পুরাণে বিশেষ করে বলেছেন। এইখানে ঠাকুর কার্তিক মাসে বলছেন বিষ্ণু মন্দিরে
প্রদক্ষিণ। আচ্ছা আচ্ছা, হে কলি প্রিয় নারদ, কলি প্রিয় মানে ঝগড়া প্রিয় নারদ, কলি প্রিয় নারদ সঙ্গীত শাস্ত্র চর্চা দ্বারা প্রভুকে আনন্দ দান পূর্বক কার্তিক মাস যাপন করিলে আর আর পুনর্জন্ম লইতে হয়। আর গান ভালো করে করলে ইহা আমি দেখিয়াছি। আচ্ছা, যে মানব কার্তিক মাসে বিষ্ণু প্রদক্ষিণ করেন তাহার পদে পদে অশ্বমেধ যজ্ঞ ফল লাভ হয় পরিক্রমা করলে বিষ্ণুময়। কার্তিক মাসে বিষ্ণু সমিতে ভক্তি সহকারে নৃত্য গীত ও বাদ্য করিলে অক্ষয় পদ প্রাপ্তি হয়। কার্তিক মাসে যে ব্যক্তি হরির সহস্র নাম স্তোত্র, বিষ্ণু সহস্র নাম আছে স্তোত্র ও গজেন্দ্রের মুখখন পাঠ করে, তাহলে তো কার্তিক মাসে গজেন্দ্রের মুখখন পাঠ করতে হয়। গজেন্দ্রের মুখখন পাঠ করেন তার পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। হে নারদ, কার্তিক মাসের শেষ জামে হরিস্তব গান করি, নিশান্ত আমরা করি প্রথম জাম গান করিলে পিতৃগণের শ্বেতদ্বীপে বসতি হয়। শ্বেতদ্বীপ বৃন্দাবন নবদ্বীপ ইত্যাদিতে বাস হয়। হে মুনি সত্যম, কার্তিক মাসে হরিকে জব নৈবেদ্য অর্পণ করিলে সেই নৈবেদ্যে যত সংখ্যক জব থাকে তত যুগ দেবলোকে বাস লাভ হয়। তা আমাদের দেবলোকে যাওয়ার দরকার নেই, সেখানে সুখ আছে, বহুত সুখ ভোগ করে সুখ শেষ হয়ে গেলে পতন হয়ে যায়, স্বর্গের দরকার নেই। হে মুনি শ্রেষ্ঠ, যিনি কার্তিক মাসে হরির অগ্রে কর্পূর সংযুক্ত অগুরু দগ্ধ করেন, যুগান্তেও তাহাকে আর সংসারে জন্ম হইতে হয় না। তাহলে প্রদীপ দেওয়া ভালো। আবার কি দিয়ে বলছেন? কর্পূর সংযুক্ত আর অগুরু সংযুক্ত। যাহারা কার্তিক মাসে নিয়মপূর্বক ভক্তি সহকারে হরিকথা শ্রবণ করেন, সেই কথা শ্লোকার্থ কিংবা পাদমাত্র হইলেও শত গোদানের ফল লাভ হইয়া থাকে। একটুও শুনলেও যদি মন দিয়ে শুনে তাহলেও ফল লাভ হয়। হে মহামুনে, সর্বধর্ম পরিত্যাগ পূর্বক কার্তিক মাসে হরির অগ্রে পুণ্যস্বরূপ শাস্ত্র কথা শ্রবণ করা সর্বাপেক্ষা উচিত। তাহলে শাস্ত্র কথাই সার যা কিছু। হে মনি সাধু, শ্রেষ্ঠ বুদ্ধিকে বা শ্রেয় মানে সকলের শ্রেষ্ঠ বুদ্ধি বা লোভ বুদ্ধিকে যে কোনো প্রকারে হোক কার্তিক মাসে হরি কথা কীর্তন করিলে শতকুল উদ্ধার হয়। যে মানব নিত্য হরিকথা চর্চার দ্বারা কার্তিক মাসে যে মানব নিত্য হরিকথা চর্চার দ্বারা কার্তিক মাস যাপন করেন, তিনি নিখিল পাতক ভস্মীভূত করিয়া অযুত যজ্ঞের ফল লাভ করেন। কার্তিক মাসে শাস্ত্র কথা আলোচিত হইলে মধুসূদন যেরূপ কৃত হন, গজাদি দান ও যজ্ঞাদি দ্বারাও তদ্রূপ কৃত হন না। হে মুনি সাধু, যে ব্যক্তি কার্তিক মাসে হরিকথা শ্রবণ করেন, তিনি শতকোটি জন্মের দুর্গতি হইতে পরিত্রাণ লাভ করেন। যিনি কার্তিক মাসে যত্ন সহকারে নিত্য ভাগবত শ্লোক পাঠ করেন, তিনি অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হন। অষ্টাদশ পুরাণ পাঠের ফল তাহলে ভাগবত পাঠ করতে হয়, ফল প্রাপ্ত হয়। কার্তিক মাসে ইষ্টপূর্তাদি সর্বধর্ম পরিত্যাগ পূর্বক পরম ভক্তি সহকারে কার্তিক মাসে ইষ্টপূর্তাদি সর্বধর্ম পরিত্যাগ পূর্বক পরম ভক্তি সহকারে বৈষ্ণবগণ সহ কালযাপন করা কর্তব্য। তাহলে সব পরিত্যাগ করে যে ব্যক্তি কার্তিক মাসে ভূশয্যাশায়ী ব্রহ্মচারী ও হবিষ্যভোজী হইয়া পলাশপত্রে ভোজন পূর্বক দামোদরকে পূজা করেন, তো ভূমিশায়ী হতে হয়। তিনি
সর্বপাপ হইতে মুক্ত হইয়া বিষ্ণু সদৃশ ও ভজনানন্দে বিষ্ণু সত্য ভজনানন্দে নির্বৃত হইয়া বৈকুণ্ঠ ধামে হরি সন্নিধানে আনন্দ উপভোগ করিয়া থাকেন। যারা কার্তিক মাসে দিবসত্রয় মাত্র এইরূপ নিয়ম সাধন করেন তাহারা দেবগণের বন্দনীয় ইতি ঠাকুর আদি। অবশ্য দীপ ব্রত সমূহ কার্তিক মাসের হরির উদ্দেশ্যে জাগরণ, প্রাতঃস্নান, তুলসী সেবা, জাগরণ করতে হয়। জাগরণ, প্রাতঃস্নান, তুলসী সেবন, উদযাপন ও দীপার্পণ এই সমস্ত ব্রত কথা উচিত। ব্রতী কার্তিক মাসে এই 5টি ব্রত পালন করিলে ভক্তি মুক্তি স্বরূপ ফল প্রাপ্ত হইতে পারে। হরি মন্দিরে, শিব মন্দিরে, অশ্বত্থ মূলে কিংবা তুলসী বনে হরি জাগরণ করিবে। হরি জাগরণ তা আমরা তো আছে, এই যে নিশান্তে ভজন গান করি, গান করা হয়। কার্তিক মাসে দীপদানে অক্ষম ব্যক্তি, দীপদানে অক্ষম ব্যক্তি অন্যত্র দীপ উদ্দীপিত করিলে অথবা যত্ন সহকারে স্বামী আদি হইতে সেই দ্বীপ সমূহকে রক্ষা করেন। বলছে নিভে যাচ্ছে, বা স্বামীর বাতাসের দ্বারা যদি নিভে যায় তাকে রক্ষা করলেও কি বলছে, তাকে দ্বীপ সমূহকে রক্ষা করিলে অনন্ত ফল পায়। তুলসী বৃক্ষের অভাবে বৈষ্ণব ও দ্বিজের পূজা করিবে। তুলসী বৃক্ষ যেখানে নাই সেখানে ব্রাহ্মণ বৈষ্ণবকে পূজা করবে। যদি ওই সমস্তের অভাব হয় তা হইলে ব্রত সম্পূর্ণের জন্য দ্বিজ, গো, অশ্বত্থ ও বটতরুর সেবন করিবে। কিছু না পাওয়া গেলে মেরুগিরি সদৃশ অসংখ্য পাতক করিয়াও কার্তিক মাসে দীপদান করলে সমস্ত ধ্বংস হয়। মেরুগিরি মতো যদি পাপ করে, সে যদি কার্তিক মাসে মন্দিরে দীপদান করে তার পাপ ধ্বংস হয়। এই জন্য পুরাকাল থাকতে আমাদের দেশে এইসব ব্যবস্থা রয়েছে। যারা জানেন না, এই জন্য লৌকিক আচার বলে যারা মেনেও চলেন তাদেরও পুণ্য ফল হয়, সমস্ত ধর্ম হয়, পুণ্য আধ্যাত্মিকতা, বিশেষ ভক্তি হয়, ভগবানের ভক্তি লাভ হয় ইত্যাদি। দান এবং পূজার কথা ইত্যাদি আছে, আরেকদিন শোনাবো তখন। এখন আজকে ধরতে গেলে দামোদর মাসের দ্বিতীয় দিবস। প্রথম দিবস আমরা নিয়ম আছে কোন কোন দিনে আরম্ভ করতে হয়। একাদশী, বিশেষ করে এই কি বলে যে পূর্ণিমা আর সংক্রান্তি আর ব্রত আরম্ভ করতে হয়। এই জন্য আজকে আমাদের দামোদর ব্রতের দ্বিতীয় দিবস, যদিও তৃতীয় দিবস, আর হচ্ছে তৃতীয় জাম আছে। এখন তৃতীয় জামের সময়। এখন কৃষ্ণ যাচ্ছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাধারানী ঘরে চলে গেছেন, যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, যান নাই, যাবেন। কৃষ্ণ দর্শন করে যাবেন, দর্শন না করে যাবেন না। তার প্রকৃতি শুধু কৃষ্ণ দর্শন, কৃষ্ণ সেবা, আর কিচ্ছু না। রান্না করে খাওয়াচ্ছেন, সব করছেন, সন্তুষ্ট রাখছেন। আচ্ছা, পূর্বাহ্ন কালিয়া ভজন, নিষ্ঠা ভজন বলছেন। তিনাদপি শুনেছেন, তরুরপি সহিষ্ণা, অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা। কালকে শুনেছেন, যে রূপে লইলে না। আজকে বলছেন দ্বিতীয় শ্লোকে, আনুকূলস্থ সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিস্থতির বিশ্বাস গুপ্তেতে বর্ণন তথা। তাহলে তিনাদপি শুনি হবেন, তরু অপেক্ষা সহিষ্ণু হবেন, নিজে অমানি হবেন, অপর সকলকে সম্মান দান করে হরিকীর্তনে তিনি অধিকার প্রাপ্ত হন। এখন বলি তাহলে হরিকীর্তন করতে গেলে বাধা বিষয় অনেকটা আছে, এইগুলি কি করে যায়? সেই জন্য বলছেন আনুকূলস্থ সংকল্প, অনুকূল বস্তু গ্রহণ করতে বলছেন। হরি ভজন করতে গেলে
প্রতিকূল বস্তু বাধাপ্রাপ্ত হওয়া যায় এমন জিনিস গ্রহণ করা উচিত না, তাহলে হরিভজন হয় না। হরিভজন করতে বসতেন, আসুন খাবেন আসুন, হয়ে গেছে, আর দেরি করা যাবে না, যা হয় থাক। হরিদাস ঠাকুরকে বলেছিলেন না গোবিন্দ উঠো, আজকে এসে প্রসাদ ভোজন করে এসে গেছে, আজ প্রসাদ লঙ্ঘন করব। কেন? আজ হরিভজন সে হয় না। তিনি প্রত্যহ 3 লক্ষ হরিনাম করতেন, পূরণ না হলে খেতেন না। পূরণ হলে বিকালও আসতো, সকালের দিকে না, বিকালে আসতো, একবার মাত্র গ্রহণ করতেন, তবে তিনি সেটা পারেন, আমরা পারি না, আমরা বদ্ধ জীব। এই জন্য সরস্বতী ঠাকুর কৃপা করে সব ব্যবস্থা করে বাড়ি ঘর করেছেন, সব করে দিয়ে গেছেন, বসে থেকে ভজন করো আর চৈতন্য দেবের সেবা করো। চৈতন্য মঠে চৈতন্য দেব থাকেন, তার সেবা করো। মহারাজ তীর্থ মহারাজ বলতেন, দেখো যা কিছু করবে প্রভুপাদের জন্য করবে, প্রভুপাদ করলে চৈতন্য দেবের সেবা হবে। কেন? ইনি তারই, তিনি এই করে গেছেন এই চৈতন্য দেব, অতএব তার সেবা করলে তিনি কিছু নেন না, তিনি সব চৈতন্যকে দিবেন। তোমার চৈতন্যকে দেবার ক্ষমতা নেই। গুরুপাদ যে সকল দিবে, তিনি সেবক, তিনি সেবা করবে, তার সেবা করবে, আর কোনো কথা ছিল না। এই কথাটা কারো মুখে শোনা যায় না, মুখে বলা কেউ কেউ বলেন, প্রাণ দিয়ে কথা বলতেন। যে কোনো কার্য হলো, যে কোনো জিনিস একটা আনলে থাক প্রভুপাদের জন্য থাক, যে কোনো জিনিস সে করে রেখে দাও। ব্যাস পূজায় বহু লোক আসবে, প্রভুপাদকে ভোগ দিয়ে সব সেবা করা যাবে। নষ্ট হয়ে যেতে বলে নষ্ট হয়ে যাবে না, প্রভুপাদের সেবা হবে, প্রভুপাদের শিষ্যগণ ভক্তগণ আসবে, তাদের সেবা হবে, তাদের সেবা হলে প্রভুপাদের সেবা হবে, জেনে রাখো তুমি। থাক, যে নষ্ট হয়ে গেছে। মহারাজকে বলছে, মহারাজ ওই জিনিস আছে এনো না, আমার কাছে কারণ নষ্ট হয়ে গেছে তো এনো না, ওই দিকে দিয়ে দাও। বলে দেবার মতো নাই, তার দাগ ধার শেষে ফেলে দাও, বাইরে ফেলে দাও। যাক প্রভুপাদ ও ভালো মনে দেয়নি মনে হয়, সেটি বললে ও ভালো মনে দেয়নি। তা না হলে এই ঝালি কি বলে যে এই রাঘবের ঝালি মহাপ্রভুকে সব যুগে সব দিয়েছে, যারা উপহার দিয়ে গেছে এই রথের সময়, তখন বলছে যে আপনি খান না, লোক আমাকে জিজ্ঞেস করে এগুলো নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তোমাকে আমাকে বকে, নিয়ে আসো। 100 জনের ভোগ খেয়ে নিয়ে বলে আর কিছু আছে নাকি, না রাখবে, ওটা থাক। ওইখানটা মহাপ্রভু দেখে যেটা সঞ্চয়, ওই আচারটা একটুখানি ওইটা খেতেন, আচরণ না দেখেছেন সেইটা সব সময়। বলছেন সব সময় যে কোনো কার্তিক মাসের ব্রত করুন, প্রভুপাদের সেবা করুন। কেন? প্রভুপাদের সেবা করেন। আমরা মূল, তাদের মূলকে আশ্রয় করে যখন আছি, গাছটা মূলকে আশ্রয় করে, শাখা প্রশাখে আশ্রয় করে না, মূলকে। কেন? মূলের থেকে, মূলেতে সিঞ্চিলে জল কি আছে না, শাখা পল্লবের পর যথা তরল মূল নিষেচন তৃপন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহার যথেন্দ্রিয়া নাই। এই গায়ে ভাত মাখলে হবে না, প্রাণে আহার দিতে হবে। ভাগবত মহারাজ বলতেন, দেখুন ওই মুখে আর হাতে ঝগড়া লেগেছে, হাত বলছে দেখো তোমাকে খাওয়াবো, আর বসে বসে তুমি খাবে না, কিভাবে? আমি চেষ্টা করবো এখান থেকে, আজ তোমাকে দিব না। দেখো আমাকে না দিলে তুমিও অসুবিধায় পড়বে। না, যা হয় দিল না, আর শরীর কি হয়ে গেল, ক্ষীণ হতে লাগলো। বলে কি হবে? না না দাও দাও, এবারে তোমাকে মানব। অতএব যা কিছু জিনিস সবটাই বলছেন ভগবানের জিনিসে, তিনি তাকে সন্তুষ্ট করলে সমস্ত জীব দেবতা সব শীতল হয়ে যাবে। সর্বদেবতা শীতল লেখায় আছে, গীতাতে আছে। এই জন্য বাধা যত আছে, এই আছে অনুকূলস্থ সংকল্প। অনুকূল, অনুকূল কি? উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, তৎকর্ম প্রবর্তনাত।
তারপরে উৎসাহ ধৈর্য প্রবর্তনাথ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে ষড়বীর ভক্তি প্রসিদ্ধতি। উৎসাহ কে অত করে ঘুমিয়ে থাকে, ঠকলে বৃথা কাল গেল, বৃথা কাল যাই মোর সংসারে মজিয়া। একটা আছে শ্লোকার, নিশ্চয়ই পাবো তাকে। কেন? তিনি নিজে বলেছেন আমাকে যে আশ্রয় করবে আমাকে পাবেই পাবে, দৃঢ় বিশ্বাস। এই জন্য শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, অন্য কাউকে না, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তৎক্ষত কর্ম প্রবর্তনা, পূজা আদি করতে হবে, সব বাগান বাড়ি করতে হবে, ব্যবসাও করতে হবে, বাগানের জিনিস হলে বিক্রি করতে হবে। কিসের জন্য? ভগবত সেবার জন্য। যা কিছু করবে গৃহী ভগবত সেবার জন্য। এই জন্য গৃহে গৃহে গিরিধারী আছেন, সেখানে বড় বড় বিগ্রহ রাখেন না। কেন? পালন করা কঠিন। গিরিধারীকে একজনের বাড়িতে দিলে, ভক্তকে দিলে নিবে, বড় বড় বিগ্রহ নিতে চাইবে না। রঘুপদের ভাষায় লেখা আছে। এই জন্য গিরিধারী সেবা করবে। প্রবর্তন সঙ্গ ত্যাগ, আর কি? অসৎসঙ্গ ত্যাগ। সৎসঙ্গে সর্বলাভ, অসৎসঙ্গে নিরয়। তাহলে সাধুদের সঙ্গ করবে, সাধুদের কাছে থাকবে। সাধু পাওয়াও কষ্ট, কেন? সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। মহাপ্রভু যে প্রকার তিনি নিজে ভক্ত পাওয়া যাবে না বলে নিজে ভক্ত সেজে সাজলেন। কেন? ভক্ত না হলে কাউকে, ভগবান হলে আমাকে সকলে ভয় করবে, হাত জোড় করবে। আর ভক্ত হলে কাছে বসাবে, আপনি এসছেন দুটো পায়ের ধুলো নিবে। আর ভগবানের কাছে যেতে ভয়, উপরে সকলে যেতে পারে, সেবক ছাড়া কারো ক্ষমতা নাই। আর ভক্ত পায়ে দিয়ে হাত লুটাচ্ছে, মাথা ঠেকাচ্ছে, আনন্দ পাচ্ছে, পায়ে মাথা ঠেকিয়ে আনন্দ হচ্ছে। উভয় আনন্দ হয়, বাইরে রোজ দেখান বটে, আনন্দ হন। তখন কি হয়? প্রাণে শীতলতা আসে, চক্ষে জল আসে, বৈষ্ণব দর্শন বহু ভাগ্যে মিলে। এই জন্য আনন্দ হয়। আর কি? সঙ্গ ত্যাগ, দুঃসঙ্গ ত্যাগ করতে, শতবৃত্তি, সাধুগণের বৃত্তি। মহারাজ যেই পথ দেখিয়েছেন সেই পথে চলব, অন্য কোনো পথ আমি স্বীকার করব। তিনি আমাদেরকে যেভাবে নিজে আচরণ করে দেখিয়ে গেছেন সেইটাই মেনে চলব, অন্য আমি মানতে পারব না। এই জন্য না মানার ফলে একটুখানি দ্বন্দ্ব হয়ে যায়। অজয় বুদ্ধিমান ব্যক্তি এসব দ্বন্দ্বের মধ্যে কোনোটাতে যাবে না। বৈষ্ণব ব্যক্তি কখনো যাবে না, তিনি সবসময় হাত জোড় করে থাকবে। তবে তার আচরণ আলাদা হলেও গ্রহণ করবে না, আমি পারব না। এটা মুরারি গুপ্ত বল্লভতনা কি বলে যে রূপ গোস্বামীর ধাতা বল্লভ দেখিয়ে দিয়ে গেছে, নিষ্ঠাতা। আচ্ছা, আজ সজল বলছেন শ্রদ্ধা, সাধু সঙ্গ ইত্যাদি করতে। এই প্রকারে অনুকূল ভাবে গ্রহণ। আর প্রতিকূল বিবর্জনম, প্রতিকূল বর্জন করতে বলছেন। প্রতিকূল অত্যাহার, প্রয়াসশ্চ, প্রজল্প, নিয়মাগ্রহ। অত্যাহার, প্রজল্প, নিয়মাগ্রহ। আপনারটা কি? জনসংঘ। হ্যাঁ, জনসংঘ না, জনসংঘ তো হয়ে গেছে। সংজ্ঞাচার জনসংঘ লৌল, জনসংঘ লৌল। আচ্ছা, ঠিক আছে। প্রতিকূল বিবর্জনম, অত্যাহার, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘ লৌল্য, ষড়বীর ভক্তি বিনশ্বতি। এইগুলি ভক্তি বিনাশ করবে। আর উৎসাহ নিষ্ঠা অনুকূল রূপে থাকবে। উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, যা কিছু এটা থাকবে। আর প্রতিকূল অত্যাহার, অধিক আহার, অধিক সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স বলি আমি আছি। তারপরে আছে প্রয়াস, দরকার নেই এই কাজ করার, সেটাই করছে।
পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করতে সময় গেল আমার, সংসারে মজিয়া মোর সব নষ্ট হয়ে গেল সময়। আচ্ছা, প্রয়াস হচ্ছে প্রজল্প। ও বসলে বন্ধু বান্ধবের সঙ্গে বসলে এই ঘরের হরি কথা হবে না, যত ঘরের কথা যত নষ্টের কথা সব আসবে। কেন এই দেহটা ওই গৃহের, এটা 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 দেহি না, এটা দেহ, এটা গৃহের মাটি আর চুন গাঁথা। তো এর ভালো এই মাটি চুন গাঁথার কথা ভালো লাগে, এই জন্য প্রজল্প, বসলেই প্রজল্প হয়। এই জন্য সাধুগণ দূরে থাকে, ভজন করে, কেন বসলেই গল্প হয়। তবে হরিকথা যেখানে হয় সেইখানে হরিকথা হচ্ছে বসে শুনছে, সেটা তার কল্যাণ। হরিকথা অল্প একটু যদি কানের মধ্যে ঢুকে যায়, কি আছে না, কানের ভিতরে দিয়া মরমে বসিল গো আকুল করিল মন প্রাণ। বংশীর ধ্বনি কেউ শুনে ভক্ত লোক থাকতে পারে না। রাখাল গরু নিয়ে যায় গ্রামাঞ্চলে, যে গাছেতে গরু ছেড়ে দিয়ে গাছের উপরে বসে কেউ বাঁশি বাজায়, কেউ খেলা করে। বাঁশির সুরটা যদি শুনে না, রাখাল মানে কে, বাঁশি বাজাচ্ছে এটা সাধারণ না, ভক্ত